हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। तो आज के आमी करब माछेर माथा दिए मुगेर डाल। तो चलो रेसिपिटा देखते थाको। तो एखाने देखतेई पाচ্ছ मुगेर डालटा आमी भाजार जन्य रेडी करছি, माने भेजे निচ্ছি আর কি। चलो मुगेर डालटा भेजे निই। तो खूब लाल करे भाजबे ना, हालका एकटू भेजे नेबे। खूब लाल करे भाजले मुगेर डाल भालो लागे ना। तो ये देखो আমি ভেজে নিয়েছি। তো এক সাইডে আমি ঢেলে রেখে দিয়েছি। আর মুগ ডালটা আমি সব একসঙ্গেই ভেজে রেখে দিই কৌটোতে, এতটা মুগ ডাল আমার লাগবে না। তো আর এই দেখো মাছ, কিছুটা মাছের মাথা তো কড়াই রেডি। আর মাছের মাথাগুলো এখন আমি খুব ভালোভাবে ভেজে নেব। তো আমি অল্প ডাল রান্না করব, তার জন্য অল্প মাছের মাথা অল্প ডাল নেব। তো তোমরা বেশি, যদি তোমাদের বেশি লোকজন থাকে বেশি দেবে, অবশ্যই বেশি মাথা লাগবে, বেশি ডাল লাগবে। তো আমার একদম পরিমাণটা অল্প, তাই সব কিছু অল্প পরিমাণে হচ্ছে এটা। তো এই দেখো মাছের মাথাটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে লবণ হলুদ আর হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো মাছের মাথাটা ভেজে আমি তুলে নিব এবার। এই দেখো মাছের মাথাটা খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি ডালটাকে ধুয়ে রাখবো। ডালটা ধুয়ে নিয়েছি। তো এই যে ডাল দেখতেই পাচ্ছ, এইটুকু ডাল আমি রান্না করব। আর ডালটা ধুয়ে নিলাম। এবার আমি মাছের মাথাটা প্রেসার কুকারে দিয়ে দিলাম, ভাজা যে মাথাটা ছিল। আর ওর মধ্যে ডালটা, ভাজা ডালটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এবার এটা আমি একসঙ্গে সেদ্ধ করতে দেবো। একটু সিটি দেবো, খুব বেশি না। একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দেবো। এটা দিয়ে আমি আর এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এই দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এটা খুব বেশি সিটি দেবে না, হালকা একটু, মানে সিটি না উঠলেও হবে, হালকা একটু সুসু করবে যখন প্রেসার কুকারে, তখনই নামিয়ে নেবে। আর আমি ফোড়নের জন্য কী কী নিয়েছি দেখো, এলাচ, দারচিনি, আর নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে। তো এই দেখো আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা। আর এটা আমি একটু জিরেটা ভাজা একটা গন্ধ বেরোবে, তখন আমি পেঁয়াজ দেবো। তো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা একটু সুন্দরভাবে ভেজে নেব। আর এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়ে। এই দেখো হয়ে গেছে, কত সুন্দর লাগছে, একদম গলেও যায়নি। আর খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে। খুব বেশি জলও দেবে না সেদ্ধ করার টাইমে, দরকার হলে স্লো কুকে রান্না করবে, মানে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে। আর এই দেখো পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, খুব তেল মশলা দেওয়ার দরকার নেই এতে। তো এই দেখো পেঁয়াজটা আমার প্রায় হয়ে এসেছে। আর এর মধ্যে একটু দিয়ে দেবো আমি টমেটো কুচি। টমেটো কুচিটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো, কিন্তু দিলে ভালো লাগবে, দিয়ে দেখবে। আর এখানে একটু নিয়ে নিয়েছি কামনিভোগ চাল। কামনিভোগ চালটা অবশ্যই দেবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য। আর এটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা হলো, তোমরাও ভিজিয়ে রেখেই দেবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে কিছু মশলা আছে, আদা রসুন পেস্ট আছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এই দেখো আমি মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর এবার আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম কামনিভোগ চাল, ওটা দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল কিংবা কামনিভোগ চাল, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারো, একই রকম চাল দুটোই। তো এই দেখো চালটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়ছি। চালটা কিন্তু ঠিক সেদ্ধ হয়ে যাবে যখন ডালটা দেবে, একটু ফুটালেই, যখন ফুটে আসবে তখন ঠিক ডালটাও, এই চালগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। কিন্তু চালটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, 1 ঘন্টা তো ভিজিয়ে রাখতে হবে। এই দেখো চালটা দিয়ে আমি একটু পেঁয়াজের সঙ্গে চালটা দিয়ে একটু নেড়ে নিলাম, কষিয়ে নিলাম। এবার আমি ডালটা দিয়ে দেবো। বেশি আর কষাবো না, মশলার গন্ধটা চলে যাবে।
আমি সেদ্ধ ডালটা এবার ঢেলে দিচ্ছি ওর মধ্যে। এই দেখো সেদ্ধ ডালটা আমি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। তো এই যে দেখো এবার আমি ডালে একটু পানিও দিয়ে দিয়েছি, আর এবার আমি ডালটাকে একটু নেড়ে নিচ্ছি, দিয়ে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে আসলেই নামিয়ে নেবে। তো এই দেখো কত সুন্দর হয়েছে। ডালটা কিন্তু বেশি গলে গেলে ভালো লাগবে না, তো আমি একবার লবণটা টেস্ট করে নিলাম। তোমরা চাইলে এর মধ্যে কিশমিশও দিতে পারো। তো এই যে ডালটা ফুটে গেছে দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিনি। তো চিনিটা অবশ্যই দেবে, খুব সুন্দর টেস্টটা ব্যালেন্স করে আর কি চিনিটা দিলে। আর তোমরা যদি না খেতে চাও চিনি তাহলে দেবে না, কারো সুগার থাকতে পারে হয়তো, এখন তো সবারই সুগার, তো না দিলেও চলবে চিনিটা, কিন্তু দিলে খুব সুন্দর টেস্ট আসে। তো এই দেখো এবার আমার ডালটা হয়ে গেছে, আর ওপর থেকে তোমরা চাইলে একটু গরম মশলাও দিয়ে দিতে পারো। তো আমি দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা, আর এটা দিয়েই আমি নামিয়ে নেব। তো এটা এভাবে করবে, মানে খুবই ভালো লাগে খেতে, মানে ছোট থেকে বড় সবাই এই ডালটা পছন্দ করবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার রেসিপি। খুব তেল মশলা অল্প দিয়ে আমি রান্না করি। তো এই যে আমার রেডি মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।